নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবারে যে খবরের দিকে নজর রাখবো, আমরা জানি যে 9 তারিখ উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে এবং ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী সুদর্শন রেড্ডি, তিনি বলেছেন যে এই যে নির্বাচন হতে চলেছে সেটা একটি নিরপেক্ষ নির্বাচন হবে এবং ইতিহাসের পাতায় এই নির্বাচন সম্পর্কে লেখা হবে। কারণ তিনি তার যে দল, তার অর্থাৎ ইন্ডিয়া জোটের বাইরেও বেশ কিছু সমর্থন তিনি পাবেন, এমনটাই বলছেন সুদর্শন রেড্ডি। আমি এই বিষয়ে জয়ন্তর কাছে আসবো। জয়ন্ত, তাহলে এই যে তিনি বলছেন যে নিরপেক্ষ নির্বাচন হতে চলেছে, কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টাকে? নিরপেক্ষ নির্বাচন মানে কি? ভোটের উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে কারচুপি, এটা আমার মনে হয় না যে এটা সম্ভব। তার কারণটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে নাম্বার অফ ভোটার্স সংখ্যা অনেক কম। নাম্বার টু, যে সেটা কারা ভোট দিচ্ছে, তারা মানে সাংসদরা ভোট দিচ্ছে, বিধায়ক ভোট দেয়। এখন যেখানে মানে লেজিসলেটর্স অফ দিস কান্ট্রি তারা ভোট দেবে, এখানে ভোটে জল মেশানো বা কারচুপি এগুলো হওয়ার একটাই জিনিস দেখার, যে রেড্ডি সুতরাং এখন তেলেগু দেশম কি করে, ক্রস ভোট হয় কি না, এগুলো দেখার। এবং সেখানে বিরোধীদের মধ্যে কোনো বড় অংশ এদিকে চলে আসে কিনা। তিনি বলছেন যে অন্য দলের যারা আছেন তারাও তাকে ভোট দেবেন, সেটা কতটা তাৎপর্য? আমার মনে হয় এটা একটা রেটোরিক্স। ভোটের আগে হয় না যে একটা মানে একটা তৈরি করা, একটা বিল্ড আপ, একটা যাতে আর কি যারা ভোটার তাদের মধ্যে মানে উনি জিততে পারেন এইটা তো প্রজেক্ট করতে হবে। মানে আমি হেরে যাব বলে আমি তো প্রার্থী হব না। একটা প্রেস ক্লাবের নির্বাচন করতে গেলেও কেউ বলে না যে আমি তো হেরেই যাব, তবু দাঁড়ালাম। সুতরাং আমার মনে হয় যে এটা এমন একটা নির্বাচন, এটা খুব এলিটিস্ট ভোট, কিন্তু এটা তো কোনো গ্রামের পঞ্চায়েত নির্বাচন নয়। তো সুতরাং এটা একটা পার্লামেন্টারি একটা মানে, সুতরাং সেখানে ন্যাশনাল লেভেলে মানে একটা অ্যান্টি বিজেপি ইন্ডিয়া জোটের চেষ্টাটা কি, যে ভাঙন ধরাও এনডিএতে, সেইটা মানে যদি এখন জিততেও না পারে কিন্তু যদি ভাঙন ধরে, কিছু লোক যদি ভোট ক্রস ভোট হয়, তাহলেও একটা অনেক বিরাট একটা ভিক্টরি হয়ে যাবে। সেটা বিজেপিকে আটকানোর চেষ্টা করছে না, বিজেপিও করছে। সুতরাং দুপক্ষই কিন্তু ভাঙার চেষ্টা করছে, বিজেপিও দেখানোর চেষ্টা করছে ওখান থেকে কিছু ভোট নিয়ে আসা। এবং অবশ্যই দেখা যাক, সময় বলবে ঠিক কি হতে চলেছে এই নির্বাচনে। আমি জয়ন্তদাকে ধন্যবাদ জানাবো। আপনারা আমাদের অনুষ্ঠান শুনলেন এবং এতক্ষণ জয়ন্তদা বিশ্লেষণ শুনলেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত ৩ ৭।